প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলাদেশ সম্পর্কিত দুটি বাক্য। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রথমে ওই মার্কশিটে থাকবে যে বাংলাদেশ সম্পর্কে দুটি বাক্য লেখো, অথবা নিজের সম্পর্কে দুটি বাক্য লেখো, অথবা প্রাইমারি স্কুল সম্পর্কে দুটি বাক্য লেখো। তাহলে আমরা প্রথমে শুরু করব যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলাদেশ সম্পর্কিত দুটি বাক্য, এবং সহজভাবে। আপনি অবশ্যই সহজ, যেগুলোতে বানান সতর্ক, বানানোর আপনার কোনো প্রবলেম হবে না, এবং অর্থের দিক থেকেও সহজবোধ্য সেই সেন্টেন্সগুলোকে লেখার চেষ্টা করবেন। যেমন আমি প্রথমে দিচ্ছি, আমি আগে বাংলা দিচ্ছি যে বাংলাদেশ একটি ছোট দেশ দিলাম। তাহলে এর ইংরেজিটা কি হবে? সহজ, একেবারে সহজ জিনিস, যে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। আপনি একেবারে সহজ দেখেন, এই যে আমাদের ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো অত্যন্ত সহজ। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, একবারে সহজ, যে বাংলাদেশ একটি ছোট দেশ, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এখন 2 নাম্বার আপনি কি লিখবেন? দুইটি বাক্য যেহেতু, 2 নাম্বার লিখবেন যে বাংলাদেশের মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ বন্ধুত্বপূর্ণ, খুবই দিলাম না, মানুষ বন্ধুত্বপূর্ণ, আমি এটা দিলাম। তাহলে আপনি সহজভাবে দেখেন, দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ আর দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি। যদি বাংলাদেশ সম্পর্কে দুটি বাক্য আসে, তাহলে অবশ্যই আপনি এই সহজ সহজ যে বাক্যগুলো, যেগুলো আপনার বানানোর কোনো সমস্যা নাই এবং অর্থের দিক থেকেও কোনো সমস্যা নাই, আপনি সেই টাইপের সেন্টেন্স দুটো লেখার চেষ্টা করবেন। আমি এখানে উদাহরণস্বরূপ দিলাম যে বাংলাদেশ একটি ছোট দেশ, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আর একটা দিলাম বাংলাদেশের মানুষ বন্ধুত্বপূর্ণ, দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি। আপনি এই দুইটা সেন্টেন্স ইউজ করতে পারেন, নতুবা আপনার জানার মধ্যে যেটা সহজ হয় সেটা আপনি দিতে পারেন। যে প্রাইমারি বিদ্যালয় সম্পর্কে দুইটি বাক্য, আপনাকে দুইটি বাক্য লিখতে হবে। আপনি যে বাক্যটা সহজ মনে হয় সেই বাক্যটি লিখতে পারেন, অথবা আমি এখানে যে বাক্য দুটি লিখছি সেই বাক্য দুটিও আপনি লিখতে পারেন। এই বাক্য দুটো খুবই ইজি বাক্য। তো দেখেন, প্রাইমারি স্কুল সম্পর্কে দুটি বাক্য। প্রাইমারি স্কুল সম্পর্কে আপনি একেবারে সহজবদ্ধ, যেখানে বানানোর কোনো সমস্যা নেই, আপনি সেই বাক্যগুলোকে লিখবেন। যেমন আমি এখানে লিখছি যে প্রাইমারি স্কুল শিশুদের জন্য একটি স্কুল। তাহলে এখানে সহজভাবে দেখেন যে প্রাইমারি স্কুল ইজ আ স্কুল ফর, দেখেন ইজ এ স্কুল ফর কিডস, মানে প্রাইমারি স্কুল হচ্ছে বাচ্চাদের জন্য একটি স্কুল। প্রাইমারি স্কুল ইজ এ স্কুল ফর কিডস, মানে প্রাইমারি স্কুল শিশুদের জন্য একটি স্কুল। আচ্ছা, এরপরে আপনি এখানে দিতে পারেন, তাহলে প্রাইমারি স্কুল ইজ এ স্কুল ফর কিডস, এটা দিলেন। এরপরে দেখেন যে শিশুরা সেখানে প্রাথমিক বিষয়গুলো শিখে, তাহলে আপনি কি দিতে পারেন? কিডস লার্ন বেসিক থিংস দেয়ার। কিডস লার্ন বেসিক থিংস দেয়ার। দেখেন এখানে সব বানানগুলো কিন্তু ইজি এবং কোনো সমস্যা নেই। আপনি সহজে কিন্তু এই দুটি বাক্য প্রাইমারি বিদ্যালয় সম্পর্কে যদি আসে, তাহলে আপনি লিখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই যে আপনাদের লিখিত পরীক্ষা বা রিটেন পরীক্ষা আমরা বলি কেন, যে প্রাইমারি বিদ্যালয়ে এই প্রশ্নগুলা যখন আপনি লিখবেন বা কোনো সম্পর্কে যখন লিখবেন, যেমন আমাদের দেশ সম্পর্কে লিখতে বলবে, অথবা প্রাইমারি বিদ্যালয় সম্পর্কে লিখতে বলে, অথবা নিজের সম্পর্কে যদি লিখতে বলে, এটার মানে হচ্ছে এটাই যে আপনারা যখন ভাইবা দিতে যাবেন, তখন কিন্তু আপনাদের হ্যান্ড রাইটিং দেখবে। হ্যান্ড রাইটিং কিন্তু আপনার শনাক্ত করবে যে আপনি রিয়েল ছিলেন না ফেক ছিলেন। এটা চিহ্নিত করার জন্য স্পেশালি এই কাজটা করা হয়। তাহলে অবশ্যই আপনি কিন্তু সহজ এবং যেটাতে আপনার হাতের লেখা ভালো হওয়ার প্রবাবিলিটি থাকে বেশি, সেই ধরনের সেন্টেন্সগুলোকে লেখার চেষ্টা করবেন। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের
আয়োজন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।